এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান 201 গুল মসজিদের সম্মানিত পরিচালক বাংলাদেশ জামাত ইসলামের টাঙ্গাইল জেলা সংগ্রামী জেলা সেক্রেটারি এবং টাঙ্গাইল দুই আসন গোপালপুর ভোট আসনের সংগ্রামী সংসদ প্রার্থী জনাব মাওলানা হুমায়ুন কবির। بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن আজকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানানোর উদ্দেশ্যে আজকের এই আহলান সাহলান স্বাগত মিছিলের সংগ্রামী জনতা, সংগ্রামী গোপালপুর এবং ভুয়াপুরের আপামর সর্বসাধারণকে আজকে রমজানের পবিত্র রমজানের স্বাগত মিছিলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সংগ্রামী সালাম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে, কথা ঠিক না? আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, কথা ঠিক না? আমরা জানি পবিত্র মাহে রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছে, কথা ঠিক না? আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন নাজিলের যেমন মাস, ঠিক তেমনি এই রমজান মাসেই মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে, কথা ঠিক না? পবিত্র মাহে রমজান আমাদের মাঝে বারবার কেন আসে? শুধুমাত্র একটি মাত্র কারণে, আল্লাহর ভয় যাতে প্রতিটি মানুষের মাঝে তৈরি হয়, এজন্যই আমাদের মাঝে রমজান আসে, কথা ঠিক কিনা? রমজান মানে আল্লাহর ভয়, রমজান মানে আল্লাহর ভয়, কথা ঠিক কিনা? রমজান হচ্ছে তাকওয়ার মাস, তাকওয়া মানে আল্লাহর ভীতি, আল্লাহ ভীতি অর্জন করার মাস হচ্ছে মাহে রমজান, কথা ঠিক কিনা? আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আমরা যদি খোদা ভীতি অর্জন করতে পারি, তাহলে বাংলাদেশে আর সন্ত্রাস থাকবে না। আমরা যদি খোদা ভীতি অর্জন করতে পারি, তাহলে আর বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না। ভীতি অর্জন করতে পারি, বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি আর কথা বলাতে চাই না। আমরা যদি খোদা ভীতি অর্জন করতে পারি, দ্রব্যমূল্য নিয়ে আমরা কথা বলি, আমরা যদি রমজানকে সামনে রেখে খোদা ভীতি অর্জন করতে পারি, তাহলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার কোন প্রকার সম্ভাবনা নাই, কথা ঠিক। আমি সকলের কাছে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশকে আল কোরআনের রাজ কায়েম করতে চাই, বাংলাদেশে সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হোক, এটা আমরা চাই কিনা? সকলে মিলে এই সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়তে চাই, কথা ঠিক কিনা? নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলে মিলে বাংলাদেশকে আমরা একটি সোনার বাংলা কায়েম করি। সকলকে আহ্বান জানিয়ে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।